পুরোহিত ছাড়াই বাড়িতে নিজেরা কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারেন। তার জন্য প্রথমে স্নান সেরে শুদ্ধ হয়ে যেই জায়গাটিতে পুজো করবেন সেই জায়গাটি পরিষ্কার করে চারিদিক গঙ্গা জল ছিটিয়ে নেবেন। সেখানে আলপনা আঁকবেন। আলপনা আঁকার পর সেখানে মূর্তি বা পটচিত্র যা রাখবেন সেটিকে একটি জল চৌকির উপর রেখে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মীকে কোনো লাল কাপড়ের উপর বসানোর জন্য, কারণ মা লক্ষ্মীর প্রিয় রং হলো লাল। লাল হলুদ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই কালো বা সাদা রঙের কোনো রঙের কাপড় রাখবেন না। জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এরপর পুজোতে বসার আগে প্রথমে নারায়ণকে স্মরণ করে আচমন সেরে নেবেন। পূজার স্থানে একটি তামার পাত্রে জল রাখবেন। সূর্যদেবকে এই জল অর্পণ করবেন। সূর্যদেবকে স্মরণ করে তামার পাত্রে জল ঢালতে হবে, তবেই তাকে স্মরণ করা যাবে। এরপর একটি মাটির ডেলা বসিয়ে সেইখানে ঘট স্থাপন করতে হবে। গঙ্গা মাটি হলে খুব ভালো হয়। ঘটের সামনে কিছুটা ধান ছড়িয়ে দেবেন। লক্ষ্মী পুজোতে ধানের শীষ অবশ্যই লাগে। এবার একটি ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে দিন। এরপর তাতে গঙ্গা জল ভরে দিন। একটি আম্রপল্লব নিয়ে যাতে বিজোড় সংখ্যায় পাতা থাকবে তাতে তেল সিঁদুরে ফোঁটা দিন। সেটি ওই ঘটের উপর রাখুন। সেই পাতার উপর হর্তকি অথবা আপনারা চাইলে ডাবও ব্যবহার করতে পারেন, অথবা পান, সুপারি, কলা দিয়ে ঘটটি স্থাপন করবেন। ঘট স্থাপনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনি ভীর্যাম্য সৌম্যয় পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরং গৌরবর্ণা অং স্বরূপাক্পাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রৌক্লোনো পদ্মব্যাঘ্র করাং বরদাং দক্ষিণে তু। এই মন্ত্রটি উচ্চারণ করে দেবীকে প্রণাম করবেন। এরপর দেবীকে আহ্বান করবেন। তার জন্য হাত জোড় করে লক্ষ্মী দেবীকে স্মরণ করে বলুন, এসো মা, আমার গৃহে প্রবেশ করো, আমার গৃহে অধিষ্ঠান করো এবং আমার এই সামান্য নৈবেদ্য আয়োজন গ্রহণ করো। এরপর মা লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে। আলপনা দিয়ে আঁকা মা লক্ষ্মীর পায়ে জলের ছিটে দিতে হবে। এরপর ঘটে আতপ চাল, ফুল, শ্বেতচন্দন, দূর্বা ইত্যাদি দিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করুন। এরপর ফল, মিষ্টি ইত্যাদি নৈবেদ্য দিন। নৈবেদ্যের জন্য আপনারা শসা, কলা, আঙুর, শাকালু, নারকেল ইত্যাদি অর্পণ করবেন। আর মিষ্টির মধ্যে অবশ্যই নারকেলের নাড়ু, খই, মোয়া, মুড়কি ইত্যাদি দিলে ভালো হয়। মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে মা লক্ষ্মীর কাছে অবশ্যই ধানের শীষ দেবেন। এটি খুবই দরকারি জিনিস। মা লক্ষ্মীকে কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ধূপ ধুনো ধরাবেন। এরপর পুষ্পাঞ্জলি দেবেন। হাতে ফুল, বেলপাতা নিয়ে 3 বার অঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন। এই মন্ত্রটি হলো নমস্তে সর্ববেদানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়ার্ততর্চবাৎ। এরপর মা লক্ষ্মীর বাহন অর্থাৎ প্যাঁচাকে ফুল দেবেন। নারায়ণকে স্মরণ করবেন, ঘটে ফুল দিতে হবে। এবার ইন্দ্রদেব এবং কুবের দেবকে স্মরণ করে ঘটে ফুল দিন। তারপর মা লক্ষ্মীকে প্রণাম করুন। প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর মা লক্ষ্মীর পাঁচালি পরে পূজা সম্পন্ন করবেন।
অবশ্যই খেয়াল রাখবেন মা লক্ষ্মীর ঘটে তুলসী পাতা যেন না দেন। তার সাথে পুজোতে কাঁসর ঘণ্টা বাজাবেন না। লোহার বাসন একদম ব্যবহার করবেন না। লক্ষ্মী দেবীকে আপনারা এভাবে পূজা করতে পারেন। মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, সেটি হলো ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ৈ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। এরপর আপনারা আরতি করবেন, তারপর সেই প্রসাদ বিতরণ করে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করবেন। আপনারা এভাবে খুব সরল পদ্ধতিতে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন বাড়িতে বসেই, খুব অল্প সময়ের মধ্যে। ভিডিওটি থেকে কতটা উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর তার সাথে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।